হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আবারও চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমাদের বাঙালি বাড়ির ছোট বড় যে কোনো অনুষ্ঠানে হবেই হবে। আর সেটা আমাদের সবার প্রিয়, সেটা হলো শুক্তো। তো চলুন বলে দিই আমি শুক্তোটা কিভাবে রান্না করি। আমি এখানে সব রকম সবজি নিয়েছি, সবজিগুলো আগে থেকেই ফ্রাই করে নিয়েছি একটা একটা করে। আর এখানে একটা বাটা মশলা রেডি করব, যার মধ্যে নিয়েছি হাফ চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ জিরে, হাফ চামচ রাঁধুনি, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা। সব মশলাগুলো আমি শিলপাটায় বেটে নেব, কারণ আমি শিলপাটাতে বাটতেই বেশি পছন্দ করি। এছাড়াও প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিলাম হাফ চামচ পাঁচফোড়ন আর অল্প একটু রাঁধুনি। শুকনো কড়াইয়ে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখে নিয়েছি। এদিকে তো কড়া গরম হওয়ার জন্য বসিয়েছিলাম, তার মধ্যে অ্যাড করেছিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে ফোড়নে দিয়েছি অল্প একটু রাঁধুনি, একটা তেজপাতা। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর তার মধ্যে অ্যাড করলাম বেটে রাখা মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে অল্প একটু জল অ্যাড করলাম। আর অ্যাড করে দিলাম খুব সামান্য হলুদ, কারণ শুক্তো তো এমনিই সাদা সাদা হয়, তাহলেও আমাদের হলুদটা না দিলে ভালো লাগে না, সে কারণে হলুদটা অ্যাড করলাম। আর অ্যাড করছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, কালারটা বেশ সুন্দর হওয়ার জন্য। মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একে একে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার একে একে সবজিগুলো অ্যাড করে দিই। তো করলাটা এখন অ্যাড করব না, করলাটা একেবারে শেষে অ্যাড করব, কারণ একটু তেতো তেতো হয়ে যায় খেতে, সে কারণে করলাটা শেষে অ্যাড করব। তো প্রথমে অ্যাড করছি ভেজে রাখা কাঁচকলা, আলু, পেঁপে, বরবটি, সাথে দিলাম একটুখানি ঝিঙে, গাজর, সজনে ডাঁটা আর বেগুন। সব সবজি হয়ে গেছে দেওয়া। এবার মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিই। সবজিগুলো ভাজার সময় আমার মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে, যেহেতু একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই কারণে। এপাশে করলাটা এখনও অ্যাড করিনি, আর এটা আছে দুধ। আজকে বানাবো দুধ শুক্তো। তো এখন অ্যাড করে দিচ্ছি দুধটা। আমি এখানে 1 বাটি দুধ অ্যাড করলাম, সাথে 1 বাটি জলও দিয়ে দেবো, কারণ অল্প একটু সেদ্ধ হবে আলুটা, পেঁপেটা, ডাঁটাটা, সে কারণে একটু ঢাকা চাপা দিয়ে দিই। আর যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় লবণটা অ্যাড করেছিলাম, সে কারণে মশলা কষানোর সময় আমি লবণটা অ্যাড করিনি। এই অবস্থায় আমি অ্যাড করব অল্প একটু লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, একটু চিনি না দিলে ভালো লাগবে না, সে কারণে অ্যাড করলাম 1 চামচ চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে দেবো, কারণ একটু ফুটে উঠবে, তারপরে ভেজে রাখা করলাটা অ্যাড করব। শুক্তোর যে একটা সুন্দর সেন্ট সেটা কিন্তু ছেড়ে দিয়েছে, আমি পাচ্ছি, সেটা আপনারা পাচ্ছেন না, সেটা আপনারা বানালেই পাবেন। তো গরমা গরম শুক্তো রেডি। ভেজে রাখা করলাটা অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। শেষে অল্প একটু ঘি অ্যাড করব। আমি এখানে গরম মশলা অ্যাড করছি না, কারণ গরম মশলার ফ্লেভারটা দিলে রাঁধুনির যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে। তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, বড়িটা বাড়িতে যেহেতু ছিল না সে কারণে বড়ি অ্যাড করতে পারলাম না। তো যাই হোক, গরমা গরম শুক্তো আমার রেডি হয়ে গেছে, দুধ শুক্তো। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।